আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাই শিউলিস কুকিংয়ে সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের পর্বে থাকছে পাকা আমের মিষ্টি দই। খুব সহজভাবে কিভাবে পাকা আম দিয়ে মিষ্টি দই তৈরি করা যায় আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই দইটা খেতে অন্য যে কোনো দই থেকে একদম আলাদা হয়, খুব মজার হয়। তো চলুন দেখে নেই কিভাবে এই দইটা তৈরি করা যায়। পাকা আমের মিষ্টি দই তৈরি করার জন্য লাগবে পাকা সুমিষ্টি আম। আমি এখানে 3টি আম নিয়েছি। এখন এই আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নেব। আমগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই আমগুলোকে আমের পিউরিটাকে আমি একটু ছেঁকে নেব। এতে করে আমের মধ্যে যদি কোনো আঁশ থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে। এটি প্যাচলার দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, যেহেতু আমের পিউরিটা অনেক ঘন। আমের পিউরিটা চালা হয়ে গেছে, দেখুন অনেকটা আঁশ বের হয়েছে আম থেকে। এখন এই আমের পিউরিটাকে আমি জাল করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। আর চুলার জালটা মিডিয়ামে রেখে আমের পিউরিটাকে অনবরত নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের মতো একটু রান্না করে নিতে হবে। এতে করে আমের মধ্যে যে কাঁচা ফ্লেভারটা থাকে সেটা চলে যাবে আর দইটা খেতেও মজা লাগবে। 2 থেকে 3 মিনিট পর চুলা থেকে নামিয়ে পিউরিটাকে একদম ঠান্ডা করে নেব। এখন চুলা আরেকটি প্যান বসিয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি 3 কাপ তরল দুধ আর দেব 1/3 কাপ চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। আমি এখানে আমটা খুব মিষ্টি ব্যবহার করেছি, তাই চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি। অনবরত নাড়াচাড়া করে দুধটাকে জাল করে নিতে হবে। 2 থেকে 3 বার ফুটে উঠলে দুধটা আমি বন্ধ করে দেব চুলার জালটা। বেশি ঘন করার দরকার নেই দুধটাকে। দুধটা জাল করা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে অনবরত নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব। কুসুম গরম থাকা অবস্থায় আমের পিউরিটা অ্যাড করতে হবে এই দুধের মধ্যে। বেশি গরম থাকা অবস্থায় দুধের মধ্যে আমের পিউরি অ্যাড করতে গেলে অনেক সময় দুধটা ছানা কেটে যায়। এখানে আমি নিয়েছি 1/2 কাপ টক দই, পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এখন এই টক দইটা এই দুধের মধ্যে মিক্স করে নেব। আর একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে। মেশানো হয়ে গেছে। দই বসানোর জন্য আমি এখানে ছোট ছোট কাপ নিয়েছি। আপনারা চাইলে বড় একটা কাপের মধ্যেও দইটা বসাতে পারবেন। এখন একটি কাপ দিয়ে দুধের মিশ্রণটা এই কাপের মধ্যে ঢেলে নেব। সবগুলো কাপের মধ্যে ঠিক এরকম করে আমি দইয়ের মিশ্রণটা ঢেলে নিয়েছি। এখন এর মুখগুলো বন্ধ করার জন্য আমি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার ছোট ছোট করে কেটে নিয়েছি। ঠিক এরকম করে আমি সবগুলো কাপের মুখ বন্ধ করে দেব। আজকের দইটা আমি সনাতন পদ্ধতিতে বসাবো। সবগুলোর মুখ বন্ধ করা হয়ে গেছে। এখন এই দইয়ের কাপগুলো আমি কিচেনে রেখে দেব একটি তাওয়াল দিয়ে ঢেকে 4 থেকে 5 ঘন্টার মতো। ফিরে আসলাম 5 ঘন্টা পর। 4 ঘন্টায় দইটা বসে গেছে আর 1 ঘন্টা আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম। 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন আপনাদের সাথে একটু শেয়ার করব কাপের মুখগুলো খুলে কেমন হয়েছে দইটা। দেখুন কেমন হয়েছে, কতটা পারফেক্টভাবে দইটা জমেছে। সবগুলো দইয়ের কাপের মুখ আমি খুলে নিয়েছি। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আর আগে থেকে যারা আমার চ্যানেলের পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলে এরকম আরও মজার মজার রেসিপি আছে, চাইলে আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন একটি দই একটু কেটে দেখাচ্ছি কেমন হয়েছে দইয়ের ভেতরের অংশটা। দেখুন কেমন হয়েছে। তো সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।